যদি কোনো ব্যক্তি কোরআনকে ভালোবেসে বুকের সাথে লাগায়, তাহলে এই লাগানোর কারণে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি কোরআনকে চুমু খায়, তাহলে এই চুমু খাওয়ার কারণে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যদি কোনো ব্যক্তি কোরআনকে দেখে, তাহলে দেখার কারণে তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি কোরআনকে ধরে স্পর্শ করে, তাহলে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি কোরআনকে ভালোবেসে বুকের সাথে লাগায়, তাহলে লাগানোর কারণে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি কোরআনকে চুমু খায়, তাহলে চুমু খাওয়ার কারণে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে না পারে, আর যদি ওই ব্যক্তি সুন্দর করে ওযু করে পাক পবিত্রতা হয়ে যদি কোরআনটাকে হাতে নেয়, হাতে নেওয়ার পরে যদি কোরআনের লাইনে লাইনে, কোরআনের আয়াতে আয়াতে ওই ব্যক্তি যদি হাত বোলায়, তাহলে আল্লাহর রাসূল বলেন, একজন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করলে তার আমলনামার মধ্যে যে সওয়াব দেওয়া হবে, এই ব্যক্তি কোরআন পড়তে পারলো না, কিন্তু পবিত্রতা অর্জন করে কোরআনটাকে ধরেছে, কোরআনটাকে দেখেছে, এই দেখার কারণে, ধরার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সওয়াবটুকু তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল। ওমর ফারুক যখনই কোন যুদ্ধের ময়দান থেকে আসতো, কিংবা কোন দূরবর্তী সফর থেকে আসতো, ওমরের অভ্যাস ছিল, ওমর সর্বপ্রথম ঘরের ভিতরে ঢোকার পর হযরত ওমর কোরআনটা হাতে নিত, কোরআনটা হাতে নিয়ে কোরআনটা খুলতো, আর কোরআনকে দেখে দেখে বলতো, ও কোরআন, দূরে থাকার কারণে, সফরে থাকার কারণে তোকে পড়তে পারি নাই, তোকে একটু আদর করতে পারি নাই। ও কোরআন, কাল কঠিন কিয়ামতের দিন তুই আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিস না। ওমর জানতো যে কোরআনকে ধরলো সওয়াব, দেখলো সওয়াব। এই কারণে ওমর যেখান থেকে আসতো, যুদ্ধের ময়দান থেকে, ঘরের বাহিরে, দূরে যেখান থেকে আসতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা হাতে নিয়ে দেখতেন। মুহতারাম হাজিরিন, এই কারণে কোরআন হচ্ছে রহমতের কিতাব, বরকতের কিতাব। যদি কোন ব্যক্তি কোরআনকে ঘরে রাখে, তাহলে ওই ঘরটা বরকতময় হয়। কেউ যদি সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়, তাহলে তার সারাদিন কাজকর্মের মধ্যে বরকত হয়। আর হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে রাতের বেলায় সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়ে, তাহলে এই 2 আয়াত পড়ার কারণে ওই ব্যক্তি গোটা রাত্রে জেগে জেগে, ওই ব্যক্তি গোটা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াবটুকু ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন রহমতের কিতাব, বরকতের কিতাব। আপনার যদি রাতের বেলা ঘুম না আসে, তাহলে কোরআন পড়েন, দেখবেন আপনার ঘুম চলে আসবে। যদি আপনি পেরেশানিতে থাকেন, টেনশনে থাকেন, তাহলে কোরআনটা খুলে কোরআন তেলাওয়াত করেন, টেনশন দূর হয়ে যাবে। যদি আপনার রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দেয়, রিজিকের মধ্যে যদি বরকত না হয়, তাহলে কোরআন তেলাওয়াত করেন, রিজিকের মধ্যে বরকত হবে। কোরআন হচ্ছে সব কিছুর জন্য ঔষধ স্বরূপ।
আছে কেমন? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিবে, যেই 10 জনের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। এই হাদিসের শেষে বলা হয়েছে যে ওই 10 জন কারা? ওই 10 জন হচ্ছে তার আত্মীয় স্বজনদের মধ্যে। হাদিসের মধ্যে বলা হয় তার আত্মীয় স্বজনদের মধ্যে 2টা গ্রুপ হবে। একটা গ্রুপ যারা এই সন্তানকে হাফেজ হওয়ার জন্য উৎসাহ দিয়েছে, যারা এই সন্তানের বাবা মাকে উৎসাহ দিয়েছে, বলেছে তোমার সন্তানটাকে হাফেজ বানাইয়া তুমি লাভবান হয়েছ। আরেকটা গ্রুপ হচ্ছে এই সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে কটাক্ষ করেছে, বলেছে মাদ্রাসায় পড়ে কি খাবে, মাদ্রাসায় পড়ে কি খাবে, মাদ্রাসায় পড়লে তো খাবার জুটবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে এই সন্তান কাল কিয়ামতের দিন ওই 10 জন আত্মীয়র জন্য সুপারিশ করবে, যেই 10 জন আত্মীয় তাকে হাফেজে কোরআন হওয়ার জন্য উৎসাহ প্রদান করেছে। আল্লাহু আকবার। তাহলে যারা তাকে কটাক্ষ করেছে, যারা তাকে মন্দ বলেছে, খারাপ করেছে, তাদের ব্যাপারে কিন্তু এই হাফেজে কোরআন সুপারিশ করবে না।